यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरोश्रीचरणारविन्दम् आजालम्बितो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दूरवृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ
সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখলাদ্ধাবমানম পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুগলিত তনু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বামী চরণ তার হরিভক্তি বিলাসে পদ্মপুরাণ থেকে সত্যব্রত মুনি প্রোক্ত এই দামোদরাষ্টকটি চয়ন করে ঊর্জাদর বর্ণন প্রসঙ্গে নিজেই এর আস্বাদনময়ী টিকা রচনা করেছেন। গৌড়ীয় বৈষ্ণবগণ এই অষ্টকটিকে কিভাবে আস্বাদন করবেন তার দিক দর্শন শ্রীপাদ নমামি এই অংশের ব্যাখ্যায় বললেন যে কিছু প্রার্থনা করতে গেলে আগে তার মহিমা বলতে হয়, তত্ত্ব রূপ গুণ লীলাদি বিশেষের বর্ণনা। এই জন্য কোন স্বরূপের বন্দন, যিনি গোকুলে প্রকটন করেছেন নিজের অশেষ ভগবত্তা সার, সেই গোকুলানন্দ, সেই ভগবত্তা সার সর্বস্বভূত তার গোকুল লীলায় প্রকাশিত। সেই গোকুল লীলারই তো বর্ণনা এই অষ্টকে। পরম ভক্তি ভরে আগে নমস্কার করছেন, নমামি ক্রিয়াপদ দিয়ে অষ্টকের আরম্ভ হয়েছে। বৈষ্ণবগণ যে কোনো কর্মের প্রারম্ভে ভোজন, শয়ন, গমন, জাগরণ সমস্ত কর্মেতে প্রথমে অমঙ্গল নাশ,
পরম মঙ্গল প্রেম প্রাপ্তির লালসায় ভগবানকে স্মরণ করেন এবং প্রণাম করেন সমস্ত কর্মে। তাই নমামি দাস্য বিশেষ কামনা করতে গিয়ে আগে প্রণাম। কাকে প্রণাম করছেন মুনিবর? কে আপনার উপাস্য? কং না ঈশ্বরম নমামি ঈশ্বরম। এখানে ঈশ্বর বলতে ঈশ ধাতু ঐশ্বর্যে। এই ঐশ্বর্যটি কি? যেমন বলা হয়েছে ভগবানের সর্ববিধ ঐশ্বর্য। সনাতন গোস্বামী পাদ ঐশ্বর্যে ব্যাখ্যা করছেন সর্বশক্তিমত্তম, সর্বশক্তিমান। শক্তি সতত শক্তিমানের সেবা করেন। শক্তি শক্তিমতর অভেদাৎ। যিনি সর্বশক্তিমান, কখনোই গোবিন্দ তার শক্তিকে ছেড়ে পৃথক থাকেন না। সেই শক্তি আবার অনন্ত। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান। পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, জ্ঞান বল ক্রিয়া চেতি। বেদ বললেন অনন্ত শক্তির ভিতরে তিন শক্তি হচ্ছে জীব শক্তি, মায়া শক্তি, স্বরূপ শক্তি নাম। স্বরূপ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, এরই তো নামান্তর। অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। এ তো দিগদর্শন। কৃষ্ণকে কিভাবে জানতে হবে? অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বরূপে। এই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বটি কি? ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কেউ বলবেন যদি অদ্বয় মানা হয় একমেব অদ্বিতীয়ম, তাহলে শক্তিকে পৃথকভাবে কি করে মানবেন? শক্তি মানলে তো দুই হয়ে গেলেন, এক থাকলেন না। বললেন না, সতত তিনি শক্তি সমভিব্যাহারেই অদ্বয় তত্ত্ব। তাই সর্বশক্তিমত্তং ঈশ্বরম। আরেকটি ব্যাখ্যা করছেন ঈশ্বর শব্দে, জগদেকনাথম। জগতের একমাত্র নাথ উনি, আর কেউ জগন্নাথ নন। ব্রহ্মা মহাদেব প্রজাপতিগণ ঋষিমুনিগণ তার কলার কলা। ঋষয় মনব দেবা মনু পুত্রা মহৌযসা।
কলা সর্বে হরেরেব। ভাগবত বললেন সপ্রজাপতয়স্তথা। ঋষিগণ, মুনিগণ, মনুগণ, প্রজাপতিগণ, সমস্ত দেবতাগণ শ্রীহরির কলা, তারই বিভূতি। দেবা নারায়ণাঙ্গজা, সেই বিরাট পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ বিভূতি রূপে তারা কল্পিত, সেই সত্য আনন্দ নিধি। তার থেকে তো পৃথক কেউ নেই, তার সমানও কেউ নেই। উপরের কথা দূরে, নতৎসমভ্যধিকশ্চ দৃশ্যতে। অচিন্ত অনন্ত শক্তি কর্তৃক নিষেবিত পাদ পঙ্কজ এই জগন্নাথ, জগদেকনাথম। শ্রীমন মহাদেব তার গুণাবতার, প্রিয় ভক্ত বৈষ্ণব চূড়ামণি। তাই তো চরণামৃতটা পুরো মাথায় রেখেছেন। এটি তার কৃষ্ণ দাসের পরিচায়ক। জগন্নাথের চরণামৃত রূপিণী যে ভগবতী ভাগীরথী বিষ্ণুপদী, সেই গঙ্গাকে মস্তকে ধারণ করে উনি কি জানাচ্ছেন? ভুল করো না জগৎবাসী, আমায় জগন্নাথ ভেব না, আমি জগন্নাথের দাস। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারকে শ্রীমন মহাদেব সদাশিব বললেন, কৃষ্ণ ভক্ত আমার যত প্রিয়, আর আমি ভক্তের যতখানি প্রিয়। ভক্তির অসময় কলেবর শ্রীমন মহাদেব সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে স্পষ্ট করেছেন তার ভক্তি মহিমা। প্রিয়তায় অভেদ। হরিহর একাত্মা যে বলা হয়েছে সেটি প্রিয়তায়, তত্ত্বে নয়। তস্মিন তজ্জনে ভেদাভাবাৎ, এই সিদ্ধান্তে। তত্ত্বত শ্রীমন মহাদেব এবং শ্রীকৃষ্ণ এক নন, উনি দাস, উনি প্রভু। ওই জন্য বৈষ্ণবরাজ, অতএব তিনি জগন্নাথ নন, জগদেকনাথম। ভৃগুমুনি কি পরীক্ষা করলেন? ঋষি সমাজে যে উনি বললেন কে উপাস্য, তখন উনি তো পরীক্ষার সংকল্প নিলেন। ভাগবতের প্রথমেই আছে, সত্যং রজস্তম ইতি প্রকৃতে গুণাস্তে, যুক্ত পরপুরুষ এক ইহাস্য ধত্তে, স্থিত্বা দয়ে হরিবিরিঞ্চি হরেতি সংগাম, শ্রেয়াংসি তত্র খলু সত্যতনোর নৃণাংশু, নৃণাং মনুষ্যানাং শ্রেয়াংশিষু সত্যতনো ভগবত। ব্রহ্মা মহাদেবের ভজনে মায়াতীত হওয়া সম্ভব নয়, তার সঙ্গে ভগবত কৃপার সংস্রব চাই। হ্যাঁ, শ্রীমন মহাদেব অনেককেই ভক্তি দিয়েছেন, মুক্তিও দিয়েছেন, কিন্তু কিভাবে দিয়েছেন? ভক্ত রূপে দিয়েছেন।
স্বতন্ত্র ঈশ্বর রূপে তিনি জগন্নাথ নন। ভাগবত সে কথা বললেন স্পষ্টভাবে। একমাত্র ভগবত তত্ত্বের আরাধনাতেই জীবের পরম মঙ্গল আত্যন্তিক ক্ষেম লাভ হবে। যৎপাদ শৌচ নিঃসৃত সরিত প্রবরোদকেন, কপিল দেব বলছেন, তীর্থেন মূর্ধ্নি অধিকৃতেন শিব শিবভূত, ধাতুর মল সমল শৈল নিসৃষ্ট বজ্রম, ধ্যায়ে চিরং ভগবত চরণার বৃন্দম। গঙ্গাধরের এত মহিমা, গোবিন্দের চরণামৃতটা মাথায় রেখেছেন উনি গঙ্গাকে, তাই শিব শিবভূত আরো পরম মঙ্গলময় হয়েছেন। ঈশ্বরম নমামি, এখানে ঈশ্বর বলতে সর্বশক্তিমান অথবা জগতের একমাত্র নাথ যিনি। ব্রহ্মাও জগন্নাথ নন, ইন্দ্রাদি দেবতাগণের কাকথা। তাহলে কে জগন্নাথ? একমাত্র ভগবান। আবার সেই ভগবত তত্ত্বের ভিতরেও তো সূক্ষ্ম বিচার আছে। লীলাবতারানুরত দেবতীর্যং নরাদিষু, ত্রিবিধ মহাবিষ্ণুর থেকে অনন্ত অবতার আসছে। এতে চ অবতারা পুংস মহাবিষ্ণু অংশকলা। এই যে 5 প্রকারের অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, লীলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, কিন্তু অবতারই কে? মহাবিষ্ণুকেও তো জগন্নাথ বলা হয়, কিন্তু এ সবার দর্শনাদ্যে আছে মায়াগন্ধ। ক্ষীরাব্দিশায়ী মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী মহাবিষ্ণু ব্যষ্টি ব্রহ্মাণ্ডনাথ, আর প্রকৃতির অন্তর্যামী সমষ্টি ব্রহ্মাণ্ডনাথ জগদণ্ডনাথ শ্রী কারণার্ণবশায়ী মহাবিষ্ণু, তারাও জগন্নাথ। তার মূল হচ্ছেন শঙ্কর্ষণ, বৈকুণ্ঠে চতুর্ভুজের একতম। তার মূল হচ্ছে দ্বারকার সেই চতুর্ভুজের একতম মহাশঙ্কর্ষণ। তার মূল হচ্ছেন ব্রজের বলদেব, সেই রাম রোহিণী নন্দন, লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন। সেই বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ। বর্ণমাত্র ভেদ আর সব কৃষ্ণের সমান। তাহলে জগন্নাথ কে হলেন? এই যে রাম, নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু আদি কত কত অবতার, অবতার যশংখ্যেয়া। কিন্তু জগন্নাথকে সেই শ্রীপতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতিকে ভাগবত কাকে বোঝাতে চাইছেন? রামাদি মূর্তি সুকলা নিয়মেন তৃষ্ঠন। মহাপ্রভু ব্রহ্মসংহিতা নিয়ে এলেন দক্ষিণ ভারতের থেকে। কেন আনলেন? মহাপ্রভু কর্তৃক আবির্ভাবিত, প্রকাশিত, প্রচারিত সিদ্ধান্ত সমূহের ভিতরে মৌলিক অনন্য সাধারণ সিদ্ধান্তই হচ্ছে
শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা। গৌরীয় সম্প্রদায়, গৌরীয় উপাসনা, গৌরীয় ধারণা, কৃষ্টি, ঐতিহ্য সব কিছু দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তার উপরে। এই জন্য রামাদিমূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানাবতারমকরদ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই যে সত্যব্রত মুনি বলছেন নমামি ঈশ্বরম, কে ঈশ্বর? রাম নৃসিংহ বামন বরাহনন, মথুরানাথ দ্বারকানাথ নন, সর্বশক্তিমান স্বয়ং ভগবান ব্রজনাথ, রাধানাথ, গোপীনাথ। এই জন্য জগদেকনাথম, জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র নাথ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ তো কারণার্ণবসাই মহাবিষ্ণু, সে কথা আমরা বললাম। যশৈক নিঃশ্বাসিত মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা। কিন্তু পরম্পরায় গিয়ে সেই গোবিন্দ জগদেকনাথম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য, ভক্ত বাৎসল্য আদি গুণের সর্বোপরি বিকাশ বা প্রকাশ। ঈশ্বর শব্দের দুটি অর্থ করলেন সনাতন গোস্বামীপাদ, একটি সর্বশক্তিমান, একটি জগদেকনাথ। প্রাণটা ভরল না, আরো কিছু বলতে ইচ্ছা জাগলো। তখন আরেকটি অর্থ করছেন নিজ প্রভু বা নিজের প্রভু, সেব্য নিধি। সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, সেই ব্রজনাথ গোকুলানন্দ, ব্রজজনানন্দ, ইনি নিজ প্রভু। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, ঈশ্বর নয় পরমেশ্বর, ভগবান নন স্বয়ং ভগবান, রসিক নন রসিক শেখর, রসিকেন্দ্র নয় রসিকেন্দ্র মৌলি। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বোপরি অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, ইহা সবারও আধার জগন্নাথ। সচ্চিদ আনন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, এই রাধা দামোদর। সর্বৈশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ নিজ প্রভু বা। ওই জন্য একমাত্র স্তবনীয় জগতে তিনিই আছেন। কেন প্রণাম করছেন? বললেন পরম বন্দম। শ্রীমন মহাদেব উঠে দাঁড়ালেন না কেন? ওনার শ্বশুর মশাই এসে উপস্থিত হয়েছেন, সবাই উঠে সম্মান করলেন, ব্রহ্মা ছাড়া। উনি উঠলেন না কেন? শিষ্টাচারটা লঙ্ঘন করলেন কেন? দোষটা কার? জামাইয়ের না শ্বশুরের?
তার উত্তর মহাদেব দিয়েছেন যে আমি কোনো দেহপিণ্ডকে প্রণাম করি না, কোন দেহপিণ্ডের সম্মান করি না। সর্বহৃদয়ে বিরাজমান হৃদি হৃদি অধিষ্ঠিতম আত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈকধার্কমেকম, যিনি প্রতি জীব হৃদয়ে প্রতিবিম্বিত হচ্ছেন, পরমাত্মা রূপে বিরাজমান, সেই বিশুদ্ধ সত্যময় বাসুদেব প্রভুকে আমি সবসময় বন্দনা করি। আমি বন্দনা করেছি, কিন্তু দক্ষ প্রজাপতি বোঝেনি। আমি অসম্মান কখনোই তার করিনি। একটু সম্মান করা তো তোমার উচিত ছিল, শত হলেও তো শ্বশুর মহাশয়। করেছি। জগতে একমাত্র বন্দনীয় কে? একমাত্র স্তবনীয় হচ্ছেন এই ব্রজরাজ কুমার, এই যশোদানন্দন। ওই জন্য স্তাবকগণ, তোমরা আমার স্তুতি করবে না হে কলভাসীগণ, তোমাদের সুমধুর বাণীকে ব্যর্থ করবে না। কে কাকে বলে? মহারাজ পৃথু সুত মাগধ বন্দীদের নিষেধ করছেন। যখন পৃথু মহারাজের রাজ্যাভিষেক, সবাই স্তুতি আরম্ভ করছেন, উনি বলছেন না 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 না, স্তুতি মানুষের হতে পারে না। কোন দেবতাদি কেউই প্রকৃত স্তবনীয় নয়। একমাত্র স্তবনীয় বন্দনীয় হচ্ছেন এই গোবিন্দ। তাই নমামি ঈশ্বরং পরমবন্দম ইত্যর্থ। ভক্তি বিশেষে ন। আপনার এই ঈশ্বর কেমন? কথম ভূতম ঈশ্বরম সচ্চিদানন্দরূপম সদংশে সন্দিনী চিদংশে সম্বিত আর আনন্দাংশে লাদিনী। সেই সচ্চিদানন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন বিগ্রহম ইত্যর্থ। ঘন শব্দে কি? ঘনীভূত। ব্রহ্ম গোপাল বিষম। এই গোকুলানন্দ সচ্চিদানন্দময় কলেবর। আনন্দ মাত্র কর পাদ মুখৌ দরাদি অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি। ব্রহ্মসংহিতা বললেন পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি। গোবিন্দের নুপুরও কথা বলে, সবকিছু বোঝে, অনুভব শক্তি আছে। সচ্চিদানন্দময়ের সব সচ্চিদানন্দময়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের অনুভূতিকে ধারণ করে। আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। এখানে বলা হলো সচ্চিদানন্দময়, আর ব্রহ্মসংহিতা বললেন আনন্দ চিন্ময় সদ উজ্জ্বল বিগ্রহ গোবিন্দের। তাই সচ্চিদানন্দ ঘন বিগ্রহম তত্ত্ব বিশেষেন উৎকর্ষ বিশেষ উক্ত এব। এটা তো তত্ত্ব বললেন দুটি, এক ঈশ্বরম আর সচ্চিদানন্দ রূপম। এখন মাধুর্য বলছেন, সৌন্দর্য। এই সৌন্দর্য নারায়ণে নেই।
এ মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণ কি কারো ভয়ে পালিয়ে যান? হ্যাঁ, কখনো কখনো দেখা গেছে যে উনি যুদ্ধে অক্ষমতা প্রকাশ করেছেন, কিন্তু এইভাবে ছুটে পলায়ন করেননি। কার ভয়ে পালাচ্ছেন? কেন পালান? বললেন যশোদা ভিয়া, যিনি কৃষ্ণকে যশ দিয়েছেন। যশ দদাতি ইতি যশোদা, শ্রীকৃষ্ণের নিত্য মাতা, শুদ্ধ বাৎসল্য প্রেম রত্নাকর। যারা কৃষ্ণকে বলেন দেবকী নন্দন, ব্রজবাসী অক্রূর আদি এরা এসে ব্রজে প্রচার করলেন যে কৃষ্ণ নাকি দেবকীর ছেলে। অক্রূর আদি এসে এরকম একটা গুঞ্জন তুলে দিয়ে গেল। ব্রজবাসী বলে যে অক্রূরের বুদ্ধিটা কিরকম, কিছুই বোঝে না। আরে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছেন যশোদানন্দন, যশোদার মতো অঙ্গের কান্তি, মুখের অবয়ব, চেহারা সব কিছু যশোদার মতো। যারা তাকে দেবকী নন্দন বলে তারা একেবারে ভ্রান্ত, কিছু বোঝে না। এই ব্রজবাসীর ভাব। যশোদা ভিয়া যদ বিভেতি স্বয়ং ভয়ম। কুন্তী দেবী বললেন, মায়ের ভয়ে উলুখল হতে নামিয়া দৌড়িয়া যায়। আচ্ছা, এই ভয়ের ভিতরে এবং এই যে ধাবমানম, ছুটে যাচ্ছেন, নারায়ণ তো এইরকম ছোটেন না, রাম নৃসিংহ বামন বরাহ তো এইভাবে ছোটে না। সর্বোত্তম নরলীলা, নরলীলার মাধুর্যকে ছড়িয়ে আর উনি যশোদার ভয়ে ছুটে যাচ্ছেন ধাবমানম। এই ধাবমান পদের দ্বারা কি বোঝালেন সত্যব্রত ঋষি? সতত বাল্য ক্রীড়াসক্ত বিশেষ পরত্বাদ বা। সব সময় বাল্য ক্রীড়া রসে আসক্ত, বাৎসল্য আবেশে কইলা কৌমার সফল। ব্রজবাসী মাতা পিতার বাৎসল্য রসামৃত আস্বাদনে সেই চিরকুটস্থ স্বয়ং ভগবান আজ চঞ্চল হয়েছে। কতটা চঞ্চল! বাল্য ক্রীড়াবেশে, বাৎসল্য রসাস্বাদনাবেশে। বললেন এই চাঞ্চল্যের সাক্ষী দিচ্ছে নিরন্তরং লোলতয়া গণ্ডয় ক্রীড়ন্তি কুণ্ডলে যস্যতম। সত্যব্রত মুনির দৃষ্টি পড়ল কুণ্ডলের দিকে। লসৎ কুণ্ডলম, সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম। লসন্তি সতত বাল্যক্রীড়া বিশেষ পরত্বাৎ নিরন্তরং লোলতয়া। বাল্যক্রীড়ার আবেশে নিরন্তর চঞ্চল যার কুণ্ডলদ্বয়, কুণ্ডলগুলি চঞ্চল, এর দ্বারা শ্রীমুখ শোভা বিশেষ উক্ত। শ্রীমুখখানার শোভা উক্ত হল। কুণ্ডল দোলদুল্যমান,
তো অন্য অলঙ্কারের কথা না বলে কুণ্ডলের কথাই কেন তুললেন? বললেন শ্রী গণ্ড চুম্বন মহাসৌভাগ্যত। কুণ্ডল দুটি সর্বদা গোবিন্দের গণ্ডকে চুম্বন করছে। অন্য অলঙ্কারও তো আছে, চরণে নূপুর, কটিতে কিঙ্কিণী, করে কঙ্কণ, বাহুতে অঙ্গদ, কণ্ঠে মণিমালা, ব্যাঘ্রনক। এত অলঙ্কার থাকতে আপনি কুণ্ডলের কথাই তুললেন কেন? বললেন কুণ্ডলের ভাগ্য বলা হচ্ছে মহাসৌভাগ্য, সব সময় গোবিন্দের গণ্ড যুগলকে চুম্বন করছে কুণ্ডল। গণ্ড চুম্বন মহাসৌভাগ্যত কুণ্ডলয় সর্বভূষণেষু মুখ্যত্বম। এই জন্য সমস্ত ভূষণের ভিতরে কুণ্ডলের মুখ্যত্ব এখানে দেখানো হলো। তাভ্যাম তানি সর্বাণি উপলক্ষন্তে। সব অলঙ্কারের কথা তো বলা যায় না, এখানে কুণ্ডলের ভাগ্য বলে সমস্ত অলঙ্কারেরই ভাগ্য সূচনা করা হলো। গোবিন্দের অঙ্গে, সেই সচ্চিদানন্দময় অঙ্গে, রসময় অঙ্গে সমস্ত আভূষণ অলঙ্কারই সচ্চিদানন্দময় রসময়। দৃষ্টা ভাগবতীর প্রমাণ দিচ্ছেন ভূষণ ভূষণাঙ্গম। তো কুণ্ডলের শোভা কি গোবিন্দের শোভাকে বাড়ায়? না, গোবিন্দের সৌন্দর্য কুণ্ডলকে আরো সুশোভিত করে। কোনটা ঠিক? কুণ্ডল ধারণ করালেই কি গোবিন্দের সৌন্দর্য বাড়ে? না, গোবিন্দের কর্ণে গিয়ে কুণ্ডলের সৌন্দর্য বাড়ে? কোন কথাটা ঠিক হবে? ভাগবত বললেন ভূষণের ভূষণ অঙ্গ, ওই অঙ্গকে ভূষণ ভূষিত করতে পারে না। অধি কিন্তু সেই সচ্চিদানন্দময় অঙ্গে গিয়ে স্বয়ং ভূষণ ভূষিত হয়। অতএব উক্তম গোপীভি ত্রৈলোক্য সৌভগমিদম নিরীক্ষরূপম। গোবিন্দের এই সৌন্দর্য হচ্ছে ত্রৈলোক্য সৌভগ। বেনু গীতিতে ব্রজাঙ্গনা বলেছেন ত্রৈলোক্য সৌভগমিদং নিরীক্ষরূপম। রাসেও বলেছেন যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য বিভ্রণ। গোবিন্দের এই সৌন্দর্য দর্শনে ত্রৈলোক্য সৌভগ এই রূপ। মায়ার জগৎ কা কথা, সেই নিত্য চিন্ময় জগতেও একমাত্র এই গোকুলাক্ষ মহৎ পথ ছাড়া এই রূপ কোথায়ও মেলে না। এই দামোদরের মাধুর্য মথুরাধীশে দ্বারকাধীশেও নেই। নারায়ণাদি স্বরূপের কা কথা, যে রূপ দর্শনে বৃক্ষ লতা পশু পক্ষী তারা পর্যন্ত পুলকিত হয়ে থাকে। বিস্মাপনং শস্য চ সৌভগর্দে
পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। গোস্বামীপাদ এই উদ্ধবের উক্তিটি চয়ন করলেন। জন্মর্তলীলৌপৈকং সযোগ মায়াবলং দর্শয়তা গৃহীতম। যোগমায়া চিৎ শক্তি। কাকে যোগমায়া বলে? চিৎ শক্তি। কি জাতীয় চিৎ শক্তি? বিশুদ্ধ সত্য পরিণতি চিৎ শক্তি। তার শক্তি লোকে দেখাইতে মহাপ্রভু বলছেন, এরূপরতন ভক্তগণের গূঢ়ধন প্রকট কইল নিত্য লীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। সসৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। ভূষণের ভূষণ অঙ্গ। সেই শ্লোকগুলি এখানে উদ্ধৃতি দিলেন। পরিবার বিশেষেণ উৎকর্ষ বিশেষমাহ। ওই যে লসৎ কুণ্ডলম, এখানে সৌন্দর্য বলা হলো। এইবার কোন জায়গায় উনি আছেন, কাদের মধ্যে আছেন, পরিবার বিশেষে উৎকর্ষ বলা হচ্ছে। গোকুলে ভ্রাজমানম, যার শ্রবণ যুগলে কুণ্ডলোদ্বয় দোলদুল্যমান, যিনি গোকুল ধামে নিরন্তর বিরাজমান শোভমান। গোকুল লীলার বর্ণন হচ্ছে। গোকুলে ভ্রাজমানম, এখানে গোকুল বলতে গোপ গোপী গোবৎস আদি নিবাসে ভ্রাজমানম, যেখানে গোপাবাস, গোপ গোপী গোবৎস আদি, উনি তাদের ভিতরে বিরাজমান, সেইখানে শোভা পাচ্ছেন, বৈকুণ্ঠে নয়। নিজ প্রভু বা আরাধ্য এই দামোদর দ্বারকায় নন, মথুরায় নন, গোপাবাসী গোকুলে। গো গোপী গোবৎস সংঘাবৃত। তাই গোস্বামীপাদ লিখছেন, গোপ গোপী গোবৎস আদি নিবাসে ভ্রাজমান। যোগ্য স্থান বিশেষে, এইখানেই দামোদরীর প্রকৃত শোভা। এর দ্বারা পূর্বত অপি উৎকর্ষ বিশেষ প্রকটনেন গোকুলস্য স্বাভাবিক শোভা বিশেষেন বা শোভমানম। একে তো স্বভাব সুন্দর গোকুল ধাম, শ্রী অকান্তা কান্ত পরম পুরুষ কল্পতরবদ্রুমা, ভূমি চিন্তামণি গণময়ী তোয়মৃতম, কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী, চিদানন্দ জ্যোতি পরমমপি তদা সাধ্যমপি চ। ব্রহ্মসংহিতা যে বললেন, গোকুল নামনি সেই নিজধামনি তলে চতস্য। তো এই গোকুলে তার স্বাভাবিক শোভা বিশেষ, আবার গোপ গোপী গোপাবাসে তিনি শোভা পাচ্ছেন, এইখানেই তার চরম শোভা। ওই জন্য গোস্বামীপাদ দশম স্কন্ধের শ্লোক চয়ন করলেন, চকাশ গোপী পরিষদগতর্চিত
ত্রৈলোক্য লক্ষ্মী কপদং বপুর দধৎ। এটা গোপী মণ্ডল মণ্ডিত গোপীনাথের শোভা বলা হলো। সর্বাতিশায়ী শোভা হচ্ছে এই গোকুলে। গোকুলের ভিতরেও আবার গোপ গোপী সমাজে, তদপেক্ষাও গোপী মণ্ডলে মণ্ডিত গোপীনাথে। চকাশ গোপী পরিষদ গতর্চিত ত্রৈলোক্য লক্ষ্মী কপদং বপুর দধ। সৌন্দর্য বললেন, ধাম বৈশিষ্ট্য বললেন, সেইখানেই শোভা। এখন লীলা বৈশিষ্ট্য বলছেন। লীলা বিশেষেণ উৎকর্ষ বিশেষমাহ। সেটি কি না? যশোদয়া মাতু সকাশাদ ভিয়া। মায়ের কাছের থেকে আজ গোবিন্দের ভয়। মায়ের কাছের থেকে এত ভয় কেন? বললেন মায়ের দধি ভাণ্ডটা উনি ভেঙে ফেলেছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উনি ভেঙে ফেলেন, কাউকে কৈফিয়ত দেন না, কখনো ভীত হন না। মায়ের একটা বহুদিনের পুরনো দইয়ের হাড়ি, সেই হাড়িটা ভেঙে ফেলে ভীষণ ভীত হয়ে পড়েছেন। আর মায়ের সেই অর্ধমথিত দধি, সেই দইয়ের উনি অপচয় করেছেন। এই জন্য দধি ভাণ্ড ভেদনাদি অপরাধকৃত ভিত্বা আজ নিজেকে বড় অপরাধী বলে মনে করছে। কি অন্যায় না করেছি, ভীষণ অন্যায় করেছি আমি। তাই উলুখলাত ক্ষুধিত হয়ে শিকায় আছে যে নবনীত, সেই নবনীত চৌর্যের নিমিত্ত আর উলুখলটাকে উল্টে তার উপরে বসে নাগাল পাচ্ছিলেন না তো এদিকে ক্ষুধা আছে, সেই নবনীতটা অপহরণ করছিলেন। যখন মা এসে গেলেন তখন উলুখলের থেকে ঝাঁপ দিয়ে উলুখলত ধাবমানম তরয়া